ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It may cause cancer. বন্নিমা, আসছি বাপি। বন্নিমা,
আরে ও বন্নিমা, এই তো ঘুম থেকে ওঠা হয়ে গেছে। শোন না, বলছি দেখ, বাজার থেকে না একদম সব টাটকা আনাজ টানাজ নিয়ে এসেছি। রতনকে বলবো আজ একদম জমিয়ে শুক্তো রাঁধতে। শুক্তো? তুমি এবার বসে একটু জল খেয়ে নাও তো বাপি। বাড়িতে এত লোক থাকতে তুমি কেন বাজারে যাও বলো তো বাপি? এই বাজারে গিয়ে না নিজের হাতে এই টাটকা টাটকা আনাজ কেনা, এর মধ্যে যে কত আনন্দ, কত সুখ, সে তোরা আজকালকার দিনের ছেলে মেয়েরা বুঝবি না, বুঝতে পারলি? হ্যাঁ, ওসব আমি বুঝবো না, ছাড়ো। এবার তোমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। তুই ব্রেকফাস্ট করেছিস? তা রতনকে তো বলতে পারতিস, বা আমি বাজার থেকে এলে তারপর তোকে ব্রেকফাস্ট করে দিতাম। তুই খেয়েছিস? রতনদার তো সেই সকাল থেকে দেখাই নেই। হ্যালো। কি রে তুই, কতক্ষণ দাঁড় করাবি বলতো? নামছি। তোর বাড়ি গলির সামনে আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। এই দাঁড়া। আরে না, তুই একটু খেয়ে যা রে, খেয়ে যা। বাবা আমার না দেরি হয়ে গেছে, আমি আজকে খাবো না, আমি বাইরে খেয়ে নেব। আমি আসছি এখন, আরে টাটা টাটা। শোন এ বন্নি, উফ মেয়েটা না। আরে বন্নিমা সাবধানে। ওহ, আরে মেয়েটাকে নিয়ে না হয়েছে আমার এক জ্বালা, ভালো লাগে না। কি দাদাবাবু, বন্নিমা আজকেও না খেয়ে বেরিয়ে গেল, কি ব্যাপার? আগে বাজারের ব্যাগটা ধর। হ্যাঁ। তা তুমি এতক্ষণ কোথায় ছিলে বাবু? আর বলবে না দাদাবাবু, এই আমার ওই দ্বিতীয় বউটার ওই সকাল থেকে বাতের ব্যথাটা হেভি বেড়ে গেছে। বুঝলাম। আমার একটা বউ সামলাতেই আমি হিমশিম খেয়ে গেছি, আর তুমি এসছো আমাকে দ্বিতীয় বউয়ের গল্প নিয়ে আদিক্ষেতা করতে। হ্যাঁ সত্যি। আর এই মেয়েটাকে নিয়ে হয়েছে এক জ্বালা। রোজ দেরি করে ঘুম থেকে উঠবে, তারপর তাড়াহুড়ো করে না খেয়ে না দিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক। কি যে করি। আগে তোর মাই সব করে দিত, মা মারা যাওয়ার পর আমার মেয়েটা বড্ড একা হয়ে গেছে। ওর মাই তোর সব থেকে বড় বন্ধু ছিল। আমি কতটুকু সময় দিতে পেরেছি ওকে। কি রে তুই, কটা বাজে একবার দেখেছিস? এক্সামের দিনও লেট। আচ্ছা আমার একটা কথা বলতো, ঠিক তোর সময়গানটা কবে হবে আমার একটু বলবি? তুই তো আছিস আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে সামলানোর জন্য। নে চল, এবার যদি না যা সিরিয়াসলি লেট হয়ে যাবে। নে বস, সব সময় লেট। কি খারাপ কোয়েশ্চেন পেপার ছিল রে, বাট থ্যাঙ্কস টু মাই ডার্লিং, তুই ছিলিস তাই, না হলে তো পাসই করতাম না। সেই থ্যাঙ্কস টু মি। চল না ওই চায়ের দোকানটায় আমরা সেদিন গেছিলাম না, চল চা খেতে যাই, চল না। জো হুকুম মেরে আকা। তুই একটা কাজ কর, তুই দাঁড়া, আমি বাইকটা নিয়ে আসছি। চ। সকালে চা, বিকালে চা, কতবার চা খাস বলতো তুই? দেখ তুই চল তো, তোর সবেতেই প্রবলেম।
তুই কি বলতো? হ্যাঁ, সারা দিন শুধু শাহরুখ খানের সিনেমা দেখবি আর ফিল্মি হয়ে ঘুরে বেড়াবে। কাকা, দুটো চা দাও না। জীবনটা এত ফিল্মি না, বুঝেছিস? আজকে যদি এক্সামে তোকে না দেখাতাম কি হতো বলতো? তো শাহরুখ খানের সাথে তোকে পাস করে দিত। ফালতু বকিস না তো। ফালতু বকিস না, নে চিয়ার্স কর। চিয়ার্স। নির্বিঘ্নতায় আমি পুরে পুরে যে ছাই, কোনো মানুষ নেই আর কেবল বাঁচাবে আমার শরীর আর মনে। ক্লান্ত এদিনে বলো জীবন কি পাবে সেই নূতন পথের ঠিকানা। দুনিয়াটা কেন কিরে, তোর এসআরকে দেখতে পেলি নাকি? দেখ, তুই বাইকটা ঘোরা আগে। জীবন কিসে ফাঁকি দিয়ে গেল। নির্বিঘ্নতায় আমি পুরে পুরে যে ছাই, কোনো মানুষ নেই আর কেবল বাঁচাবে আমায়। আমি পুরে পুরে যে ছাই, কোনো মানুষ নেই আর কেবল বাঁচাবে আমার শরীর আর মনে। ক্লান্ত এদিনে বলো জীবন কি পাবে সেই নূতন পথের ঠিকানা। কেন আঙ্কেল, এবার বুঝেছো কেন আমি ওকে তাড়া দিই? আজকেও লেট। বন্নি, বন্নিমা, আরে ও বন্নিমা, আরে আয় এখানে, দেখ আকাশ এসেছে, আয়। কিরে আয়। আরে আকাশ, তুই এত সকালে? তা কি করবো শুনি? আমি যদি তোকে তাড়া না দিই, তুই তো আজকেও লেট করবি। আজকে লাস্ট এক্সাম, আমি দায়িত্ব নিয়ে তোকে কলেজে নিয়ে যেতে এসেছি। আর আঙ্কেল, তুমিও কিছু বলতে পারো না ওকে? আচ্ছা, এবার তো একটু সিরিয়াস হওয়া উচিত নাকি? হ্যাঁ, সেটা একদম ঠিক বলেছ। কিন্তু কি জানো আকাশ, ও না মানে ওর সব ভালো, কিন্তু ওর একটাই প্রবলেম, ও একটু বেশি ঘুমোয়। কেন বেশি ঘুমোয় বলো তো? ও যাতে বেশি করে ঘুমোলে ঠিক ঠিক স্বপ্ন একদম ঠিক ঠিক ভাবে দেখতে পারে, তার জন্য। বাপি, বাপি তুমিও। তুই এখন ওখানে দাঁড়িয়ে যা, রেডি হ গিয়ে যা। আরে উফ, যাচ্ছি, দাঁড়া না। সত্যি এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল। এই শোন না, বলছি আজকে আমার একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে, বুঝেছিস? তুই আজকে একটু একা বাড়ি চলে যা প্লিজ। আর হ্যাঁ, তুই বাড়ি পৌঁছে ফোন করিস কিন্তু, ঠিক আছে? আসছি।
কিন্তু আকাশ, আরে যাস পৌঁছে না, ফোন করিস। আরে শোন তো। ধ্যাৎ। উফ, আজকে এই আকাশটাকে খুব বেশি দরকার ছিল, আর আকাশটা দুম করে চলে গেল। আজকে কি ওর দেখা পাবো? ও কি আমার সাথে কথা বলবে? ওকে কি আমার মনের সব কথা বলতে পারবো? আজকে কি ওর নামটাও জানতে পারবো? ওর সাথে দেখা হবে আমার? আজকে আকাশটাকে সব থেকে বেশি দরকার ছিল, আর ওকে দেখো চলে গেল। আমার এরকম লাগছে কেন? সব কিছু গুলিয়ে যাচ্ছে। না, এরকম ভাবলে হবে না। স্টেডি স্টেডি বন্নি। নির্বিঘ্নতায় আমি পুরে পুরে যে ছাই, কোনো মানুষ নেই আর কেবল বাঁচাবে আমার শরীর আর মনে। ক্লান্ত এদিনে বলো জীবন কি পাবে সেই নূতন পথের ঠিকানা? দুনিয়াটা কেন হাত ছানি দিয়ে গেল? অসহায় জীবন কি সেও ফাঁকি দিয়ে গেল? নির্বিঘ্নতায় আমি পুরে পুরে যে ছাই, কোনো মানুষ নেই আর কেবল বাঁচাবে আমায়। হাই। হাই। বলছিলাম যে আপনার গিটারের গলাটা না খুব সুন্দর, আর কি ভালো গান বাজান আপনি। কি? ইস, কি বলে ফেললি বন্নি, ফার্স্ট ইমপ্রেশনের এই ছিরি। না মানে আই মিন টু সে, আপনার গানের গলাটা খুব সুন্দর, আর গিটারটাও ভালো বাজান আপনি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। বেশি টাইম ওয়েস্ট না করে পয়েন্টে আসি। গুরু, মনে হচ্ছে তোমাকে না পটাচ্ছে। তুই চুপ করবি? হ্যাঁ বলুন। বলছিলাম যে আজকে না আমার বার্থডে। ও, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ। বলছিলাম আপনি যদি আমার বার্থডে পার্টিতে গিয়ে একটা গান গান, মানে একটা ছোট পার্টি অর্গানাইজ করেছি, আপনি যদি আমার বার্থডেতে একটা গান শোনাতেন তাহলে আমি খুব খুশি হতাম। মানে অ্যাকচুয়ালি আমি আপনাকে পে করব তার জন্য। প্লিজ না করবেন না। গুরু বলে দাও, হ্যাঁ বলে দাও, ভালো সুযোগ, টাকা দেবে। সরি ম্যাডাম, পার্টিতে আমি গান টান গাই না। প্লিজ না করবেন না। আমি একটা আমার বার্থডেতে ছোট গিফট চাইছি আপনার কাছে, প্লিজ। ঠিক আছে। সত্যি আপনি আসবেন? থ্যাংক ইউ। ও হ্যালো ম্যাডাম, বলছি আপনার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা। উফ বন্নি, কি করছিসটা কি? ও সরি, আপনার নামটাও তো জানা হয়নি। আমি উজান। বন্নি। যদি কোনোদিন থাকতে দিশামায়, আমি হব তো আলাদিন। অচেনা শহর কাটছে না প্রহর, থাকবি কাছে তুই প্রতিদিন।
যদি কোনোদিন থাকতে দিশামায় আমি হব তো আলাদিন। অচেনা শহর কাটছে না প্রহর, থাকবি কাছে তুই প্রতিদিন। দূরে আকাশ বলে আমায় ভালোবাসি, কেন আমার কঠিন সময় ফিরে আসে। মনে করছে হাহাকার তোকে নিয়ে কিছু দেবা, দিন বলছে বারে বার কি তুই আমার। মনে করছে হাহাকার তোকে নিয়ে কিছু দেবা, দিন বলছে বারে বার কি তুই আমার। দূরে আকাশ বলে আমায় ভালোবাসি, কেন আবার কঠিন সময় ফিরে আসে। যদি কোনোদিন থাকতে দিশামায় আমি হব তো আলাদিন। অচেনা শহর কাটছে না প্রহর, থাকবি কাছে তুই প্রতিদিন। যদি কোনোদিন থাকতে দিশামায় আমি হব তো আলাদিন। অচেনা শহর কাটছে না প্রহর, থাকবি কাছে তুই প্রতিদিন। কিরে সব কমপ্লিট? হ্যাঁ, এই সব লোকজনদের পেমেন্টগুলো ছাড়লাম আর এই বাড়ি যাচ্ছি। আচ্ছা। এই কাকু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। একটা কথা বলতো আমার। কি?
আজকে যে ছেলেটা এসেছিল মানে আরে যে গান গাইছিল ওর নাম কি রে? উজান। উজান, রাইট। এই ছেলেটা সেই ছেলেটা না যে সেদিনকে চায়ের দোকানে গান গাইছিল? ও এখানে কি করছে? আমি ডেকেছিলাম। তুই ডেকেছিলি? হ্যাঁ, একটা কথা বলতো, আজকে পার্টিতে সারাটা খুন ওর দিকে ফ্যাল করে তাকিয়েছি। তুই কিন্তু এরকম শুধু তোর এসআরকের দিকেই তাকাস। কেসটা কি? আকাশ, I think I like him. তুই আর ওই ছেলেটা কেন? Are you not happy for me? সেটা না, তুই বুঝতে পারছিস না, তুই চিনিস না, জানিস না আজকালকার দিনকাল যা পড়েছে, তার মধ্যে তুই যা বোকা, মানে সেই জন্য বলছি। ডোন্ট ওয়ারি আকাশ, আমি জানি তুই আমাকে নিয়ে পজেসিভ, কিন্তু আমিও অতটা বোকা নই, আমি ঠিক বুঝেই নেব। তুই যখন বলছিস আই এম হ্যাপি ফর ইউ। শোন, অনেক রাত হয়ে গেছে বুঝলি, এবার পালাই। শোন, পৌঁছে আমাকে কল করিস। টাটা। টাটা টাটা বাই। আমার ছেলে নাকি 2 টাকার শিল্পী। বেরো শালা, বেরো শুয়োরের বাচ্চা, বেরো শালা, বেরো। আমার ছেলে 2 টাকার শিল্পী, 2 টাকার গান বাজনা করে। এই লোকটা জ্বালায় না, আমরা কোনো দিন শান্তিতে শুতে পেলাম না, কোনোদিন ঘুমাতেও পারবো না। তুমি দেখো কালকের একটা না একটা ব্যবস্থা করেই ছাড়বো। পুরো লোকটার পেছনে না পুরো বাঁশ ঢুকিয়ে দেবে এদিক দিয়ে ওদিক দিয়ে, সেদিন বুঝতে পারবে ঠেলা। তোরা কি বুঝবি শালা, তোরা তো কিছু জানিসই না। আমার ছেলে হচ্ছে আর্টিস্ট, শিল্পী, অনেক বড় শিল্পী। তোরা কি বুঝবি? কিচ্ছু বুঝবি না, তোরা তো সব শালা গাধা। বেরো বলছি, এই বেরো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলে দেবো। বেরোবি না তো? দাঁড়া শালা। শালা দরজাটা দেয়াল হয়ে গেল কখন? এই বুড়ো, রোজ রোজ মদ খেয়ে এসে মাতলামো, এবার তোমাকে আমি ঝেঁটিয়ে বিদায় করবো। ছি 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 ছি, নিজের বাড়ির দরজা তুমি চিনতে পারছো না? মা, মাগো, মা, এই দেখা দিলি মা, চামুন্ডা মুন্ড মালিনী মা, মা তারা। কিসের চামুন্ডা মুন্ড মালিনী? চলো ঘরে চলো। জয় তারা। এই কি করছো কি তোমরা? লোকজন দেখছে না? হ্যাঁ, লোকজন দেখছে না, শুনতে পাচ্ছে না? মাতলামো দেখ। চলো ভিতরে চলো, এই বাবা ভিতরে চলো। আমাদের ছেলে নাকি 2 টাকা। তুমি ভিতরে চলো, চলো চলো চলো। সারা দিন মদ খাবে আর মাতলামো করবে। চলো ভিতরে চলো, জুতো বাইরে চলো। এসো বাবা লক্ষ্মী, আস্তে বসো ঘরে, বসো, আস্তে আস্তে বসো। ইস, বসো। যাক, বাবা লক্ষ্মী দেখা দিয়েছে। এবার মালটা দাও বাবা লক্ষ্মী। উজান, আর একটা টাকাও যদি দিস, রোজ ছেলের কষ্টের টাকায় মদ গিলবে আর টাকা চাইবে আর টাকা চাইবে। হে ভগবান, আমাকে উপরে তুলে নাও, আমি আর এই মাতাল বরের সঙ্গে সংসার করতে পারছি না। মা শান্ত হও, শান্ত হও। এরকম কেন বলছো? আমি তোমার কেউ নই? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? শান্ত হও। দে দে না, শান্ত হও। সরি, আপনার নামটাও তো জানা হয়নি। আমি উজান। নূতন পথের ঠিকানা। সরি ম্যাডাম, পার্টিতে আমি গান টান গাই না। আকাশ, I think I like him.
দিদিমণি, বনিমা, ও বনিমা, বনিমা, ও বনিমা, ওঠো। উফ, বনিমা, মেয়েটা যে কি করে। ও বনিমা, ও বনিমা ওঠো। ও বনিমা, আরে ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে। দিদিমণি, ও দিদিমণি, ইস বাবা মেয়েটা কত ঘুমায়। বনিমা, ও দিদিমণি, দিদিমণি ওঠো। হাসছে, হ্যাঁ কি 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 হচ্ছে এটা? বনিমা কি কি করছো? আই লাভ ইউ। দুধ খাবে? আমি খাই। বনিমা কি করছে? আমার চাকরি চলে যাবে। দিদিমণি ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার চাকরি চলে যাবে। দিদিমণি ছাড়ো। এই চুপ করো, চুপ করো। তুমি এখানে কি করছো? তোমাকে তো ডাকতে এসেছিলাম। কি হলো? চিৎকারটা করলো কে? চিৎকার করলো কে? আরে দাদা বাবু, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আসলে আমাদের ওই বনিমা একটু একটু ঘুমোতে ভালোবাসে তো, স্বপ্ন দেখছি। ভূতের স্বপ্ন। তা বনিমা স্বপ্নে কাকে দেখছিলে গো? না না না, যাকে দাদাবু, বনিমা চলো, আপনারা দুজনে চলে আসুন, খাবারটা খেয়ে নেবেন, ঠিক আছে? আমি রেডি করছি। আসুন আসুন আসুন। বাপি তুমি বসো না। বল মা, বল। বাপি আমার তো এখন এক্সাম শেষ, আমার তো এখন কলেজ ছুটি, আমি তো বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি। সারাদিন কি করব বাপি? তোমাকে একটা কথা বলি। বল। আচ্ছা, কালকে যে ছেলেটা গান গাইতে এসেছিল না, ওকে তোমার কেমন লাগলো? কালকে যে ছেলেটা গান গাইতে এসেছিল, মানে ওই উজানের কথা বলছিস তো? ছেলেটা কিন্তু খুব ভালো, ভদ্র, সভ্য, খুব সুন্দর। গানের গলাটা কিন্তু বেশ। হ্যাঁ তাই না? আচ্ছা বাপি, তাহলে আমার তো এখন কিছুই করার নেই, বোর হচ্ছি আমি বাড়িতে বসে বসে। তাহলে আমি ওর কাছে গিটারটা শিখবো? তা বেশ তো, তোর যখন গিটার শিখতে ইচ্ছা করছে তুই অবশ্যই গিটার শিখবি। শিখি? একদম। থ্যাংক ইউ বাপি, আই লাভ ইউ। আমার সোনা মাটা। চল মা, এবার আমরা খেয়ে নি। হ্যাঁ চলো চল মা, আয় আয়, চল। খেয়েছো? ও মা সোনা আমার, কুচু কুচু কুচু। এই বেটা বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ ইউ। হ্যাঁ মারবে, চল যা যা, খাবার দিবি, যা যা, চল। বাবা রে, This is how is very nice. Is very sorry. Eat life is nice. Is life is very sorry. Is that? Is my sleep sorry. Is coming to that. Is my. যে বাড়ির জিন্নি মোড়ল আর মিনসে গাড়ল, সে বাড়ির পুরুষের তো বাসন মাজতেই হবে। কি হলো? হ্যাঁ
হলো মানে? ছাইপাশ গিলে গিলে চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না এগুলো কাপড়? কি হবে? শোনো, কি হবে? কাজবে। শোনো, বাসনগুলো মেজে কাপড়গুলো একদম পরিষ্কার করে এমন ভাবে কাচবে যেন কোনো দাগ না থাকে, বুঝেছো? আমি কাচবো? হ্যাঁ। আমি কাপড় কাচবো? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই শোনো, এই দেখো, আরে না না, তুমি যাও যাও, বিছনার চাদর ফাদর যা আছে সবকিছু নিয়ে এসো। আরে আমিই তো কাচবো, আমি আছি না। বালতি আর সার্ফটা দাও। আমায় একটু জায়গা দাও, আমি মায়ের কলপাড়ে বসি, কাপড় কাচি, বাসন মাজি। শালা হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বন্নি বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। কালকে সব ঠিকঠাক মিটে গেছিল তো? হ্যাঁ, সব 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 ঠিকঠাক মিটে গেছে উজান। আপনি না আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে বন্নি বলেই ডাকতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনি কি আমাকে গিটার বাজানো শেখাবেন? মানে আমি আপনার কাছে গিটার শিখতে চাই। মানে আপনি আপনার সময় মতন আমার বাড়িতে এসে গিটার শেখাবেন। আমার অনেক দিনের ইচ্ছা আপনার কাছে গিটার শেখার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সরি বন্নি। কবে থেকে শিখবেন? কাল থেকেই স্টার্ট করা যাক। এই যা যা এখান থেকে যা। ঠিক আছে, সময় তোমার আসবে, আমার সময় আমারও আসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে বাই, রাখছি। তারপর বল। এসে গেছে তোর ব্লু লাগুন আর আমার থ্যাংক ইউ লাইম জুস। আচ্ছা আকাশ, কি করা যায় বলতো? তুই আমাকে জিজ্ঞেস করছিস কিভাবে প্রপোজ করব? অবশ্যই, তোকে ছাড়া আর কাকে জিজ্ঞাসা করব বল? তুই তো এসব বিষয়ে একদম এক্সপার্ট। আফটার অল তুই না লেডি কিলার রোমিও। লেডি কিলার রোমিও, এই জন্য কপালে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম। ঢং, তোর আবার কপালে গার্লফ্রেন্ড জুটলো না? কলেজের মেয়েরা নাকি তোর জন্য জীবন দিয়ে দেয়। শোন, তুই না এত চুজি হোস না, তাহলে দেখবি কপালে আর মেয়েই জুটবে না। ছাড় ওসব কথা, বাদ দে। একটা ভালো প্ল্যান ভাবতে হবে, বুঝলি?
শোন তাহলে, তুই পরশুদিন আমার সাথে একবার মিট কর। হ্যালো হ্যালো, কালকে না আমাদের বাড়িতে তোমাকে ক্লাস করাতে আসতে হবে না, মানে আমার একটু পার্সোনাল কথা ছিল তোমার সাথে। তুমি যদি একটু কাল প্রিন্সেপ ঘাটে আসতে পারবে? আমার সাথে পার্সোনাল কথা? প্রিন্সেপ ঘাট? আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। আজকাল বাজারে প্রচুর ইউটিউবার, তাই না? বলুন। আপনি কি আমাকে আপনিই বলবেন? আপনিও তো আমাকে আপনিই বলেন। ও, তার মানে তুমি বলার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা তাহলে তুমি বলি, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার ভাই মন্টু আজকে এলো না? বাবা, ও তো আজকে আমার থেকেও বেশি বিজি। হ্যাঁ। মন্টু কি তোমার নিজের ভাই? না, তবে নিজেরই বলতে পারো। আসলে ও যখন খুব ছোট তখন আমার বাড়ির পাশের গলি থেকে আমি, আমার মা আর আমার বাবা ওকে কুড়িয়ে পাই। ওই নিষ্পাপ চোখ দুটো দেখে ওকে রাস্তায় আমরা ফেলে রেখে আসতে পারিনি। বুঝলি, একটা মানুষ কত নির্দয় হলে এরকম একটা নিষ্পাপ শিশুকে রাস্তায় ফেলে রেখে আসতে পারে বলো তো? উজান, তোমার মতন ভালো মানুষ পাওয়া আজকের দিনে বড়ই কঠিন। না না, সেসব কিছু না। আসলে মানুষ তো মানুষের জন্যই। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে মানুষ হয়ে যখন পৃথিবীতে জন্মেছি তখন মানুষ হয়েই যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি উজান। কি হলো, কি দেখছো? না কিছু না তো। তোমার এমনি গিটার শিখতে কোনো অসুবিধা হচ্ছে না? সমস্যা হলে বলো কিন্তু। হ্যাঁ, না কিছু হচ্ছে না তো, অল গুড অল গুড। দেখে কিন্তু মনে হচ্ছে না। আচ্ছা শোনো, আমি নতুন একটা সুর তুলেছি, নেক্সট ক্লাসে তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, ওই শুরু তো কর। আচ্ছা উজান, তোমার সাথে একটা কথা ছিল। বলো। চলো না ওইদিকে একটু গঙ্গার ধারটা বসো। না না, এই জায়গাটাই তো ঠিকঠাক আছে, বসো না। ওকে। তুই ওকে জিজ্ঞেস কর তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুই ওকে জিজ্ঞেস কর তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ধ্যাত, কি? না, মশা মশা, এখানে অনেক মশা। ও, এখানে অনেক মশা। তো এবার তো চলো।
উজান, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে? না, নেই। আসলে আমি না এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি তোমাকে বলেই দিই, আমি না যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম কলেজে, তুমি গিটার বাজাচ্ছিলে চায়ের দোকানে, সেদিন থেকেই না আমি তোমাকে লাইক করি। আর তোমার সাথে মেলামেশা করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই রিয়েলাইজ করিনি। আমি সত্যিই তোমাকে। বন্যি, তুমি জানো তুমি কি বলছো? এটা কোনো দিনও সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমাকে কি তোমার কখনো ভালো লাগেনি? এটা তোমার ছেলে মানুষই, যেটা কিছুদিন পরই কেটে যাবে। আর এরপর আমি তোমাকে গিটার শেখাতে যাবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। আসি, ভালো থেকো। উজান, উজান। এই কি হলো? বন্নি, হ্যাঁ রে মা, অনেক রাত হয়েছে, চ চ চ খাবি, চ চ। আমার খিদে নেই বাপি, তুমি যাও খেয়ে নাও। খিদে নেই মানে? তুই এখানে আয়, আমার কাছে আয়, আয় না, আয় আয়। রাতে না খেলে শরীর খারাপ হয়। আমাকে এবার বল কি হয়েছে তোর, বল। আচ্ছা বাপি, আমি কি খুব খারাপ মেয়ে? খারাপ? কে বলেছে খারাপ? একবার তার নামটা বল দেখি। অনেকদিন বন্দুকটা বার করে নি, বন্দুকটা বার করে না একদম তার খুলিটা উড়িয়ে দেবো। নামটা বল আমাকে, বল। বাপি, কেউ বলেনি আমাকে। তাহলে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না কেন? ও, তুই যেটা চাইছিস সেটা পাচ্ছিস না কেন? বন্নি, দেখ মা, তুই যদি সত্যি কাউকে মন থেকে চাস তাহলে তার মন পাওয়ার জন্যে তোকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সহজে হাল ছাড়লে চলবে না মা। কারণ কি জানিস, ভালোবাসা হচ্ছে একটা অমূল্য জিনিস, যেটা সহজে পাওয়া যায় না, তার জন্য কষ্ট করতে হয় মা। বাপি, বাপি তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম? কারণ আমি তোর বাপি বলে। চল মা, চল এবার খাবি, চল, অনেক রাত হয়ে গেছে, চল। হ্যাঁ বলো। কিছু ভাবলে? তোমাকে তো আমি আগের দিন বললাম তোমার আর আমার স্ট্যাটাস মেলে না। দেরি হয়ে যাচ্ছে, বাই। অ্যাকচুয়ালি দাদা না, আমার একটু তাড়া আছে। সরি সরি সরি।
এ দাদা, কি হয়েছে তোর? না চল। কিছু না, চল। আমার জন্য অর্ডার করনি? কি রে, কোথায় যাচ্ছিস? তোমার কাছে। এতক্ষণ ধরে কোথায় ছিলে গুরু? তোমার ফোন তো বন্ধ। আরে আমার ফোনে চার্জ নেই। কেন, কি হয়েছে কি? বন্নি তুমি খুব শরীর খারাপ, কাল বৃষ্টিতে ভিজে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, বারবার তোমার নাম নিচ্ছিল। তুমি এক্ষুনি যাও দিদিমণির কাছে। দাদাবু দেখুন কে এসছে। তুমি এসেছো বাবা? যাও 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 যাও, বন্নির ঘরে যাও। কাল সারা রাত বন্নি শুধু তোমার নামই করেছে। যাও। হ্যাঁ রতন, হ্যাঁ বন্নির খাবারটাও রুমে দে। আচ্ছা আচ্ছা যা, ঠিক আছে ঠিক আছে। তুমি যাও বাবা, যাও যাও। বন্নি, উজান, আই এম সরি বন্নি, আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। না উজান, এখানে তোমার কি দোষ? দোষ তো আমার। আমি তো তোমাকে ভালোবাসি বলেছিলাম, তোমার তো কোনো দোষ নেই। আমি হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় উজান। না বন্নি, যোগ্য আমি নই। তোমার মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তোমার কোনো খামতি নেই। আসলে তোমার আমার স্ট্যাটাস মেলে না, এটা কখনোই সম্ভব নয়। না উজান, না না উজান, আমি বা আমার বাবা এসব গরিব বড়লোক স্ট্যাটাস এসব কিছু মানি না, বিশ্বাস করো উজান। আমার বাপি তো সবটাই জানে। আগের দিন আমার মুখ থেকে শুনে তো কোনো প্রতিবাদ করেনি। তুমি কি বুঝতে পারছো না উজান? উজান, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবাই ঝিলিক তোমার অপেক্ষাতে। এই যে উজান দাদা, এটা ধরো, বন্নিমাকে খাইয়ে দাও। সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি। আর তোমার জন্য নিচে আমি স্পেশাল মেনু বানাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ বন্নিমা, চালিয়ে যা। ঝিলিক তোমার অপেক্ষাতে বসে বসে বাদাম চিবাই। নাও, এটা খেয়ে নাও। না উজান, আমি খাবো না। আমি চলে যাচ্ছি। উজান, খাচ্ছি। গুড গার্ল।
বল আর সঙ্গে চল তোর হয়ে যাব যে আমি পাল্টে দেব এই পৃথিবী তোর সাথে হতে গুণামি তোর ইচ্ছে বল আর সঙ্গে চল তোর হয়ে যাব যে আমি পাল্টে দেব এই পৃথিবী তোর সাথে হতে গুণামি বেনামি দিন ডাকছে আজ মনে মনে রাখছে কেন দিচ্ছে সারাজকে মন আমায় বেলাগা ভালোবাসা ভরিয়ে দেব তোকে বদনামি হলে হোক কি আসে যায় তোর ইচ্ছে বল আর সঙ্গে চল তোর হয়ে যাব যে আমি জমে থাকা ইচ্ছেরা দোলে দোলে ভিড় করে থাকতে চায় তোর ঠোঁটের মাঝ পথে ছুঁয়ে দেয় হাত ধরে হাতে হাত হাত রেখে থাকতে চায় বন্দি কর আমাকে বেনামি দিন ডাকছে আজ মনে মনে রাখছে কেন দিচ্ছে সারাজকে মন আমায় বেলাগা ভালোবাসা ভরিয়ে দেব তোকে বদনামি হলে হোক কি আসে যায় তোর ইচ্ছে বল আর সঙ্গে চল তোর হয়ে যাব যে আমি যা কিছু হয়ে যাক তুই আমার হয়ে থাক মিশে যা মিশে থাক নিঃশ্বাসে চল না যায় আড়ালে আদরে সোহাগে জড়িয়ে রেখে দে অগোছরে বেনামি দিন ডাকছে আজ মনে মনে রাখছে কেন দিচ্ছে সারাজকে মন আমায় বেলাগা ভালোবাসা ভরিয়ে দেব তোকে বদনামি হলে হোক কি আসে যায় তোর ইচ্ছে বল আর সঙ্গে
চল তোর হয়ে যাব যে আমি। ওই দেখ মালটা আসছে, সালা পাক্কা সুয়ের বাচ্চা। সালা এমনভাবে অ্যাসিড বলটা মারবি না যাতে মনে হয় মেয়েটাকে মারতে গেছিস, ছেলেটারে লেগেছে। কি সব ছাইপাস খাও তুমি? ট্রাই করো না। আরে ট্রাই করো না। না, আমি তো কোনোদিন খাইনি। ট্রাই করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উফ, কি খাও না। আচ্ছা উজান, সত্যি করে বলো তো, তুমি যেদিন আমাকে প্রথম দেখেছিলে তোমার আমাকে দেখে ভালো লাগেনি? মানে কোনো ফিলিংস হয়নি? না। লাভ এট ফার্স্ট সাইট? না। কিচ্ছু হয়নি? তুমি না বললে আর আমি মেনে নেব? বাহ। শোনো না, কালকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। চাকরিটা যদি হয়ে যায় তাহলে অনেকটা নিশ্চিন্ত হব। অবশ্যই পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কিন্তু কিন্তু উজান, তোমার গান? গানটাও সাথে চলবে। গান ছেড়ে কি আর আমি থাকতে পারবো? হ্যাঁ, তুমি তো আবার গান ছেড়ে দিলে আমি? কি? আমাদের কি সর্বনাশ হলো, আমাদের কি সর্বনাশ হলো। আমাদের ছেলের সাথে কেন এমন হলো? হ্যাঁ গো, ও তো কারো কোনো ক্ষতি করেনি। কোনোদিন কারো ক্ষতি করেনি। এমনকি আমাদের ছেলে কোনোদিন কারো ক্ষতি করতে পারে সেটা মনেও আনেনি। ওর সঙ্গে এরম কেন হলো? সব আমার দোষ, জানো তো, সব আমার দোষ। নেশা করে করে পরিবারের কোনো খেয়াল আমি রাখিনি। ভগবান তাই আমায় শাস্তি দিল, কিন্তু ওকে কেন এত কষ্ট দিল? আমায় দিতে পারত ভগবান, আমায় কষ্ট দিতে, আমায় দিতে পারত। এখন আবার কি এলো? মন্টু, দেখ তো কে এলো। বনু দিদিমণি, এসো ভিতরে এসো। কে রে মন্টু? উজান দাদাবুর বন্ধু। ও, উজান তোমার কথা আমাকে বলেছে। বসো মা, বসো। চলো আমরা ও ঘরে যাই। তুমি বসো মা।
বসো মা, বসো বসো। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। উজান, একবার আমার দিকে তাকাও। আমার এই মুখ আমি আর তোমাকে দেখাতে চাইনি। তুমি আমাকে ভুলে যাও। মানে ভুলে যাব মানে? তোমাকে ভুলে যাওয়ার জন্য কি ভালোবেসেছি আমি? এসব কি বলছো তুমি উজান? আমি তোমার সাথে থাকতে চাই না বন্নি, প্লিজ। তুমি তুমি হাত জোর করে অনুরোধ করছি তোমাকে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আমি তো তোমায় ভালোবাসি উজান। এভাবে তোমার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য আমি তোমায় ভালোবাসিনি। এসব তুমি কি বলছো উজান? তোমাদের জন্য আমার আজ এই পরিস্থিতি। কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। উজান, তোমরা বড়লোক মানুষ, তোমার বাবার প্রচুর আধিপত্য, প্রচুর টাকা, প্রচুর শত্রু। আমরা গরিব মানুষ। আমাদের বটগাছের মতো আমাদের পরিবারের পাশে ছায়া হয়ে থাকতে হয়। তোমাদের এই ঘোর প্যাচের মধ্যে আমি থাকতে চাই না বন্নি। তুমি আমাকে ভুলে যাও, কখন আমার চোখের সামনে এসো না। আমাকে ক্ষমা করে দাও বন্নি, তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। আসলে এই কথাগুলো না বললে তুমি হয়তো যেতেই না এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, তাই স্বার্থপরের মতো তোমার জীবনটা আমি শেষ করতে পারবো না। আমি নিজেকে এটা বলেই সান্ত্বনা দেব যে মানুষ যেটা চায় সেটা হয়তো পায় না, বাট যেটা পায় সেটা হয়তো কখনো চায়নি। আমি এটাই মেনে নেব মনে মনে যে তুমি কখনো আমার ছিলেই না, বা তোমাকে আমি নিজের করে কখনো পেতেই পারতাম না। ভালো থেকো তুমি। হ্যালো আকাশ, বল। কাল অনিন্দ আঙ্কেল আমাদের সকলকে ওই টাইম পাস ক্যাফেতে ডেকেছে। কি অনিন্দ আঙ্কেল? আহ, তুই আয় না, এলেই সব বুঝতে পারবি। কোত্থেকে যে এসব কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা অনিন্দ আঙ্কেল, উজানের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, আমরা কি তাদের কোনোদিনও ধরতে পারবো না? এই বন্নি, তুই ওকে অনিন্দ অনিন্দ বলছিস কেন বলতো? ওটা তোর ডাক নাম, আর সে নামে তো আমি ওকে ডাকি। ওর ভালো নাম কি জানিস? সুব্রত। সেটা জানিস তো নাকি? তুমি কিছু চিন্তা করো না বন্নি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসল অপরাধীকে খুঁজে বার করবই। অনিন্দ, সত্যি আমি কিছুই বুঝতে পারছি না ভাই, এই কাজটা কে করলো? ওই উজান ছিল বলে আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল, কিন্তু পরবর্তীকালে ওই একই কাজ তো আবারও করতে পারে। তখন একদমই তাই। ইনফ্যাক্ট সেদিনকে কিন্তু টার্গেটটা বর্ণিকেই করা হয়েছিল। হ্যাঁ, মাঝখানে উজান চলে এসেছিল। আমাকে তো বর্ণি সেটাই বলেছে, কি তাই তো? বুঝলাম। আচ্ছা প্রবল, তুই কি কাউকে সন্দেহ করছিস? দেখ, আমার এত বড় ব্যবসা, আমার তো অনেক শত্রুও থাকতে পারে, কিন্তু কিন্তু কাজটাকে করলো সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না রে। ওকে, ঠিক আছে, আমরা এখন থেকে বন্নিকে নজরে নজরে রাখবো যতদিন না পর্যন্ত আসল আসামি ধরা পড়ে। আর বন্নি কি শুধু তোর একার মেয়ে নাকি রে? ও কি আমার মেয়ে নয়? সেই ছোটবেলা থেকে অনিন্দ কাকু সে তো ওর মুখ থেকেই শুনে আসছি। ওকে রক্ষা করার দায়িত্ব কি আমার নেই নাকি? অনিন্দ আঙ্কেল,
যত তাড়াতাড়ি সম্ভব তুমি আসল অপরাধীকে খুঁজে বার করার ব্যবস্থা করো। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি কিন্তু কাউকে কখনো ছাড়বো না। বন্নিমা, বন্নি, এই একবার যাও তো একটু দেখো। বন্নি, আরে শোন তো। অনিন্দ, বলছি দেখছিস তোমার মেয়েটার অবস্থা, তুই আমার একমাত্র ভরসা ভাই। দেখ এই অবস্থায় বাকি আর কাউকে বিশ্বাস করাটা খুব মুশকিল। ডোন্ট ওয়ারি, আসল দোষীকে তো শাস্তি পেতেই হবে। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। উজান, কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। তোমাদের এই ঘোরপ্যাচের মধ্যে আমি থাকতে চাই না বন্নি। তুমি আমাকে ভুলে যাও, কখন আমার চোখের সামনে এসো না। আমরা গরিব মানুষ, আমাদের বটগাছের মতো আমাদের পরিবারের পাশে ছায়া হয়ে থাকতে হয়। হাত জোর করে অনুরোধ করছি তোমাকে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। হ্যালো উজান, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? উজান, তুমি একবার আমার কথাটা শোনো। হ্যালো 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 উজান, এই নে তোর ফেভারিট চা। কি রে, ধর। ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? কি হলো, ধর ধর। উজান কেমন আছে রে? জানি না। শোন না বন্নি, আমার জানি না কেন মনে হচ্ছে যে ইন্সপেক্টর অনিন্দ গাঙ্গুলি আছে না, বিশেষ কিছু কাজের কাজ করতে পারবে, বুঝলি? না, অনিন্দ আঙ্কেল আমার বাবার বন্ধু ছিলেন, এই শহরের নামকরা ইন্সপেক্টর। সে নয় মানছি, কিন্তু তুই তো জানিস এটা পুলিশের কেস, ইনভেস্টিগেশনে কত টাইম লাগবে বলতো। শোন না, আমার একটা বন্ধু আছে বুঝলি, ওর হাতে কয়েকজন ভালো গুন্ডা আছে, চল না ওর কাছে যাই। ওর কাছে গেলে হয়তো কিছু না কিছু একটা সলভ করতে পারবো। কিন্তু আকাশ, এইসব লোকের কাছে যাওয়াটা কি সেফ হবে? ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না,
আমি আমি চাই কালপিগুলোকে তাড়াতাড়ি শাস্তি দিতে, যারা তোর এত বড় সর্বনাশ করলো। শোন না, একটা কাজ কর, আমরা সন্ধ্যেবেলায় যাবো, বুঝলি? 1 মিনিট। হ্যালো, দাদা আসতে পারি? এসে পড়েছ। ক্যারাম খেলতে জানো? হ্যাঁ, মানে তুমি না, তুমি। ওই বাজে প্রবলেমটা শুনি। দাদা দাদা আমার বন্ধু বন্নি, আর ওর একটা কলেজের বন্ধু আছে, ওই বন্ধুটাকে নিয়ে কে কার বন্ধু কে কার বান্ধবী সেটা আমার প্রশ্ন নয়, মূল পয়েন্টে এসো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ও আর ওর বয়ফ্রেন্ড। দাঁড়া আকাশ, অ্যাকচুয়ালি আমি আর আমার বয়ফ্রেন্ড হাঁটছিলাম রাস্তা দিয়ে, দুজন লোক আমাদেরকে ফলো করে। তারপর আমার বয়ফ্রেন্ডের মুখে একটা অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারে। তারপর পুলিশ তদন্ত করছে, আমাদেরকে জানিয়েছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। আপনার তো অনেক সোর্স দাদা, আপনি একটু দেখুন না প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি একটু দেখুন। হ্যাঁ দাদা, অনেক উপকার হয়, একটু দেখুন না। এমটা দেখেছো? জাস্ট 2 দিন, সব বেরিয়ে যাবে। এখন এখান থেকে ফটো। উজান, 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 উজান। এই মেয়ে শোনো, দুদিন আগে তুমি আমাদের বাড়িতে এসেছিলে না? হ্যাঁ কাকিমা, আমি। এখানে কেন এসেছো? যাও এখান থেকে, তোমাদের সেদিনের কথা আমি সব শুনেছি। আজ তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা। কিন্তু কাকিমা, আমি উজানকে ভালোবাসি, উজানকে ছেড়ে এই অবস্থায় আমি কি করে যাব? উজানের জন্য আমি সব করতে পারি। আর করতে হবে না, অনেক হয়েছে। আমার ছেলের সামনে আর কোনোদিনও তুমি আসবে না, বুঝেছো? এটুকু করে উদ্ধার করে দাও, তাহলেই হবে। আর কতদিন ধরে এরকম চলবে একটু বলবি প্লিজ? কিছু খা। লাস্ট কয়েকদিন ধরে তো কিছুই খাচ্ছিস না। আমার খিদে নেই আকাশ। কি মুশকিল। আচ্ছা আমার একটা কথা বল, তুই যদি খাবারটা না খাস তাহলে কি কালকে তাড়াতাড়ি ধরা পড়ে যাবে? একটু কিছু মুখে দে আমার জন্য। তুই বুঝতে পারছিস না আকাশ, আমি উজানকে ভালোবাসি। উজান আমার সাথে কথা বলছে না, আমি কি করব বলতো? এখানে আমার কি দোষ
তুই বলতে পারিস? হ্যাঁ, আমার বাবা ব্যবসায়ী, আমার বাবার অনেক শত্রু, কিন্তু তাতে আমার দোষ কোথায়? আমি বড় লোকের মেয়ে বলে তাই জন্য আমার প্রেম করার কোনো অধিকার নেই? এভাবে বলছিস কেন? তুই শান্ত হ। না, আমি শান্ত হতে পারছি না। উজানের এই অবহেলা, ঘৃণা আমি আর মেনে নিতে পারছি না আকাশ। অনিন্দ আঙ্কেল। স্পিকারে দে। হ্যাঁ আঙ্কেল, বলো। সেদিন রাতে তোমরা যেখানে ছিলে সেই রাস্তাটার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু সমস্যাটা হলো গাড়ির নাম্বারটা পাওয়া যায়নি। কারণ যে নাম্বার প্লেটটা লাগানো ছিল না সেটা সম্পূর্ণ ভুয়ো। আচ্ছা, তোমরা কি কোনোভাবে ওদের চেহারাটা দেখতে পাওনি? না আঙ্কেল, ওদের মুখে তো মাস্ক ছিল, তাই আমরা চিনতে পারিনি। সেটা তো দেখতেই পাচ্ছি। তাও ভাবছিলাম যদি কোনোভাবে তোমরা ওদের চিনতে পারো। ওকে, ঠিক আছে, দেখছি আমি, রাখি। দেখতেই তো পাচ্ছিস ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা চলার জন্য তো তোকে সুস্থ থাকতে হবে। আচ্ছা, আমার জন্য হয় তুই তোর বাবার জন্য অ্যাটলিস্ট খা, উজানের জন্য খা। আকাশ, আকাশ। হ্যাঁ আঙ্কেল, আসছি। আঙ্কেল আমাকে ডাকছে, এসে যেন দেখি পুরো খাবারটা খেয়েছিস। আঙ্কেল ডাকছো? আকাশ, বাবা, বাবা, তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তুমি একটু এই সময়টা আমার বন্নি মায়ের পাশে থাকো বাবা। কি আঙ্কেল, আঙ্কেল তুমি এভাবে বলছো কেন? আঙ্কেল, আমি তো আছি আপনাদের পাশে। আমি জানি তুমি আছো, কিন্তু কি জানো আকাশ, আমার এই এত বড় সম্পত্তি, এত টাকা পয়সা, আভিজাত্য, এই কাজ, এই সবকিছু যদি সবকিছুতেই আমার বন্নি মায়ের জীবন একেবারে ওলট পালট করে দিল, তাহলে তাহলে দরকার ছিল না আমার এই টাকা, আমার এই সম্পত্তি, এই কাজ, কিচ্ছু দরকার ছিল না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে। আকাশ, আকাশ, তোমাকে আরেকটা রিকোয়েস্ট। আকাশ, আমার মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। আকাশ, বড্ড ভেঙে পড়েছে। এ সময় তোমাকে আমার বড় প্রয়োজন বাবা, খুব প্রয়োজন। আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। কিন্তু আচ্ছা আচ্ছা, আমরা তো আছি বন্নির পাশে। সে আমি জানি বাবা, আমি জানি। বলছি, তোমাকে একটা অনুরোধ করো বাবা। দেখো, আজকে দিনটা এখানে থেকে যাও না, অনেক তো রাত হয়েছে। প্লিজ বাবা, না বলো না, শোনো না, একমাত্র তুমিই পারবে বাবা আমার বন্নিমাকে ভালো রাখতে। প্লিজ বাবা, আজকে রাতটা থেকে যাও। ওকে আঙ্কেল। তুই এখনো খাসনি? আচ্ছা, তুই এরকম কেন করছিস বলতো? তুই তো দেখছিস কাকু তোকে নিয়ে কতটা টেনশন করছে। খেয়ে নে না। খাবো। আকাশ, তুই বাড়ি যাবি না? অনেকটা রাত হয়েছে, কাকিমা এবার চিন্তা করবে। আমিও আজকে এখানেই থাকছি, মানে কাকুর অর্ডার। তুই বরঞ্চ খেয়ে নে, আমি কালকে তোর রুমে আসছি। এই আকাশ, তোর ফোনটা। গুড নাইট। গুড নাইট।
তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। তার দরকার ছিল না আমার এই টাকা, আমার এই সম্পত্তি, এই কাজ, কিচ্ছু দরকার ছিল না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে। তুমি আমাকে ভুলে যাও, কখনো আমার চোখের সামনে এসো না। বন্নি, 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 বন্নি মা, বন্নি। রতন, রতন, আয় রতন। হ্যাঁ দাদাবাবু। বন্নি কোথায় রে? বন্নিমার তো ঘরে থাকার কথা। কেন, কি হয়েছে? সকাল সকাল মেয়েটা গেল কোথায়? ও, আমি একবার বাইরেটা গিয়ে দেখে আসি। যা, তাড়াতাড়ি যা, যা। কি হয়েছে আঙ্কেল? আকাশ, তুমি জানো যে বন্নি কোথায়? বন্নি ঘরে নেই? না। তাহলে তো বাইরে গেছে। দাঁড়াও, একটা ফোন দেখো তো। কি হলো, ফোন ধরছে না? ধরছে না। আঙ্কেল তুমি চিন্তা করো না, দেখো বাইরে গেছে তো এখনই চলে আসবে। দাদাবাবু, 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 দেখুন বন্নিমা কি করছে দেখুন। বন্নি, এ তুই কি করেছিস মা? বাপি, আমি উজানকে বিয়ে করেছি, আমাকে মেনে নেবে না? আরে এখানে মেনে নেওয়া না মেনে নেওয়ার মধ্যে কোনো প্রশ্ন আসে না মা। কিন্তু তুই বিয়ে করে ফেললি, তুই একবার আমাকে জানাতে পারলি না? আমি তো তোর সব সময় ভালো চাই মা, কিন্তু এইভাবে বিয়ে, এটা কি করেছিস মা? তুই কি করলি এটা বন্নি? কেন করলি এটা? কেন করলি আমার সাথে? আকাশ, তুমি কি পাগলামো করছো? আকাশ, আমার লাগছে, হাতটা ছাড়। আর আমার লাগছে না? তোদের দুজন কিভাবে দেখবো বলে আমি এত কলকাঠি নেড়েছি, বল না। কি বলছিস কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ, বন্নির হাতটা ছাড়ো। এই, আজকে তোর জন্য আমার জীবন থেকে এত দূরে চলে গেছে। আরে তুই ওকে বিয়ে করেছিস? এত কষ্ট করে আমি কলকাঠি নাড়লাম যাতে কোনো রকম ভাবে বোঝানো যায় যে অ্যাসিডটা আসলে টার্গেট করা হয়েছিল উজানের মুখে, আর পুরো পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। আকাশ, আচ্ছা কাকু, আমার একটা কথা বলো তো। বন্নি আমি ছোটবেলা থেকে এতগুলো বছর একসাথে কাটিয়েছি, একসাথে স্কুল কলেজ সবকিছু করেছি। একটা দিন হয়েছে আমার কাছে থেকেছে? বলো না তুমি। হ্যাঁ কি তুই ছোটবেলা থেকে বলতি না আমার হ্যান্ডসাম ছেলে চাই, আমার হ্যান্ডসাম ছেলে চাই, তাকিয়ে দেখ না। পারবি সারাটা জীবন ওর সঙ্গে থাকতে? আকাশ, এই সম্পর্কটা যদি তুমি মেনে না নাও, এই বিয়েটা যদি তুমি মেনে না নাও, তাহলে কেন এতদিন আমাদের সাপোর্ট করেছিলে? ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে। আমি মানছি, আমি মেনে নিয়েছিলাম শুধু তোর মুখের দিকে তাকিয়ে, জানিস তো। কিন্তু দিনের পর দিন যখন তোর একেবারে কাছে এসছিস না, আমি বুঝতে পেরেছি আমি তোকে কতটা ভালোবাসি, জানিস তো। এই, আমি তোকে ফলো করতাম জানিস? হ্যাঁ, তোরা যখন দেখা করতি আমি ফলো করতাম। উজানের দিকে তোর এইভাবে তাকানো, ওর কথায় হাসা, এগুলো দেখে না আমি বড্ড কষ্ট পেয়েছি, জানিস তো। বুকের ভেতরটা না কিরকম জ্বলে পড়ে যেত, জানিস তো আমার। আমি কখনো ভাবতে পারি, জানিস তো, আমার কাছে অন্য একটা ছেলের সাথে তুই এত হ্যাপি থাকবি।
হ্যাঁ, খুব কষ্ট পেয়েছি জানিস তো, কত রাত ঘুমাইনি জানিস, থাকতে পারছিলাম জানিস তোকে ছাড়া। খুব ভালোবাসি জানিস তোকে, তোর জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, এই তোর জন্য আমি কি কি করেছি জানিস তোকে পাওয়ার জন্য? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট কাজটা তো আমি করেছি। হ্যাঁ, তারপর যাতে ওই পুলিশের উপর থেকে তোর বিশ্বাস উঠে যায় সেই জন্য এই গুন্ডাগুলোকে ভাড়া করে আমি এনেছিলাম। সবটা আমার প্ল্যান। তুই ভালো করে একবার তাকিয়ে তোর দিকে। পারবি সারা জীবন ওর সঙ্গে থাকতে? পারবি না? তুই আমার সঙ্গে চল না, আই উইল গিভ ইউ অল দ্য হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড। খুব হ্যাপি রাখবো তোকে আমি জানিস। তুই চ আমার সাথে। হ্যাঁ, চল চল চল। না আকাশ, আমার হাতটা ছাড়। তুই চল না, আকাশ, আমার বলছি হাতটা তুই ছাড় চল না। আকাশ। বাপি, আমি উজানকে বিয়ে করিনি বাপি। কি বলছিস মা, কি বলছিস? হ্যাঁ বাপি, ঠিকই বলছে। হ্যাঁ, এই বিয়েটা আসলে আমাদের একটা নাটক, যাতে আকাশ সমস্ত সত্যিটা কনফেস করে। হ্যাঁ বাপি, কাল রাত্রে তুমি যখন ওকে ডেকেছিলে ও আমার রুমে ফোনটা ফেলে যায়। সেদিন হ্যালো আকাশদা, আরে আপনার কথা তো আমি অ্যাসিড বাল্বটা মারলাম, তা এখন তো পুলিশ এলি দিয়েছে, তো কিছু টাকা পয়সা পাঠান, গ্যারেজ তো হই। হ্যালো, এই আকাশ, তোর ফোনটা। আকাশ, তুই তো নিজের সাথে সাথে আমাদের জীবনটাও শেষ করে দিলি রে। তবে হ্যাঁ, তোর উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। উজান আমার সাথে থাকতে চায় না আকাশ, উজান আমার সাথে থাকতে চায় না। আসতে পারি? কি আকাশবাবু, তাহলে চলুন। তোর ছবি এই মন কারণ কখন এঁকেছে তোর ছবি এই মন, স্মৃতিরা কেন ডাকে আয়, ইচ্ছে তোর কাছে যেতে চায় এই মন কারণ কখন এঁকেছে তোর ছবি এই মন। বোবা মন কেন আজ কারণ দিচ্ছে আজ ইশারা নেই বারণ। বোবা মন কেন আজ কারণ দিচ্ছে আজ ইশারা নেই বারণ। ও ও
কথা থেকে গেল বাকি, বলা হলো না সে দিয়ে গেল ফাঁকি। কিছু কিছু কথা থেকে গেল বাকি, বলা হলো না সে দিয়ে গেল ফাঁকি। বোবা মন কেন আজ কারণ দিচ্ছে আজ ইশারা নেই বারণ। বোবা মন কেন আজ কারণ দিচ্ছে আজ ইশারা নেই বারণ। এই মন কারণ কখন এঁকেছে তোর ছবি, এই মন না কারণ কখন এঁকেছে তোর ছবি, এই মন। স্মৃতিরা কেন ডাকে আয়ে, ইচ্ছে তোর কাছে যেতে চায়। এই মন কারণ কখন এঁকেছে তোর ছবি, এই মন। ইচ্ছেগুলো শুধু আড়ালে থেকে যায়, অজানা ভালোবাসায় নিজেকে খুঁজে পায়। ইচ্ছেগুলো শুধু আড়ালে থেকে যায়, অজানা ভালোবাসায় নিজেকে খুঁজে পায়। বোবা মন কেন আজ কারণ দিচ্ছে আজ ইশারা নেই বারণ। বোবা মন কেন আজ কারণ দিচ্ছে আজ ইশারা নেই বারণ। এই মন কারণ কখন এঁকেছে তোর ছবি, এই মন। স্মৃতিরা কেন ডাকে আয়ে, ইচ্ছে তোর কাছে যেতে চায়। এই মন কারণ কখন এঁকেছে তোর ছবি, এই মন। স্মৃতিরা কেন ডাকে আয়ে, ইচ্ছে তোর কাছে যেতে চায়।